আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনা চ্যানেলে। দেখুন, আমি আজকে গরমের দিনে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই রেসিপিটা দেখবেন, খুবই ভালো। ডাল আর আম একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে একটু ঘেঁটাঘেঁটি করে নিলাম। ঘেটে 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 খুব সুন্দর করে নিমালিশ করে নিলাম। নেওয়ার পরে আমি এবার পানি দেবো। দেখেন, আমার ডাল আর আমটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এই গরমের সময় কিন্তু আম ডাল খুব সুন্দর একটা, খুব ভালো। মাছ মাংসের থেকেও খুব উপকার, শরীরের দিক থেকেও উপকার, কিন্তু খেতেও খুবই ভালো লাগে। এই ডালটা আমার তো খুব ফেভারিট। আমার ছেলে বাড়ি নেই, ছেলেরও আম ডাল খেতে খুবই ভালোবাসে। আম ডালটা একটু ভালো করে নিমালিশ করে থাকতে হয়। আমার সেই ঘাঁটার এটা পাচ্ছিলাম না, ওই জন্য খুঁটি দিয়েই নাড়াচাড়া করছিলাম। এখন পানি দিয়ে দিয়েছি। পানিটাও যতটা পরিমাণে পানি লাগবে ততটাই দিয়েছি। খুব বেশি গাঢ় আমাদের ভালো লাগে না। টক ডালে যেহেতু ঝাল দেই না, কিন্তু আমি 3টে আস্ত ঝাল দিয়েছি, যাতে ঝালের ফ্লেভারটা থাকে, কিন্তু ঝাল যাতে না লাগে। আর একটু জিরে আর ঝাল দিয়ে ফোড়ন দিয়েছি। দেবার পরে আমি একটু রসুন থিতো করেও দেব, যেহেতু ডালে আমার রসুন না দিলে একদম ভালো লাগে না। এই 3টে ফোড়ন দিয়ে আমি ডালটাকে একটু লালচে লালচে ভাজা করে নেব। লালচে ভাজা করে নিলে কি রসুনের যে গন্ধটা, সেই গন্ধটা ঠিক পাওয়া যাবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার এই রান্নাটা। আর প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। একটু উপর থেকে মরিচ হয়ে গেল আমার ডাল রান্না। একদম খুব সুন্দর কালার হয়েছে, বা দেখতেও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।